আমি মনে করি যে আমাদেরকে দেখে মানুষ যেমন শেখে, তেমনি পড়ি তোমাকে দেখেও সবাই শিখবে, সেটাই তুমি করবে। আমরা দেখতে গেলে আমরা সবাই মানুষ, এটা হচ্ছে কি প্রথম আমাদের পরিচয়। হয়তোবা আমাদের কাজের কর্মের জায়গাটা হয়তোবা ভিন্ন। লাইক আমরা যেমন চিত্রনায়িকা বা নায়ক বা আমরা অভিনেতা অভিনেত্রী বলা হয়, একজন গায়ে ইউনিফর্ম পরা মানুষকে কিন্তু আমরা সেটাই বলি। সেটা হতে পারে পুলিশ, হতে পারে উকিল, হতে পারে একজন ডক্টর। তো একজন ডক্টরের কিন্তু ব্যক্তি নাম আছে, কিন্তু তারপর আমরা তাকে দেখার পরে বলে এই যে ডক্টর শুনুন। বা একজন পুলিশেরও কিন্তু ব্যক্তি নাম আছে, ব্যক্তি পরিবার আছে, তারপর বলে পুলিশ শুনুন। তো আমরাও যেমন চিত্রনায়িকা, আমাদেরও কিন্তু ব্যক্তি জীবন আছে, ব্যক্তি ভালো লাগা মন্দ লাগা আছে। কিন্তু আমাদের যেটা চড়াও হয় কি, আমাদের প্রতি মানুষের যেমন আগ্রহটা থাকে ভালো দেখার, তেমন হয়তো বা খারাপের মধ্য দিয়ে গেলেও সেটা যখন নিজেদের থেকে আমরা প্রকাশ করি, সেই আগ্রহটা কিন্তু তাদের জন্মায় যায়। এটা তাদের দোষ নয়, এটা আমাদেরও দোষ নয়, এটা আসলে সিচুয়েশনালি। কিন্তু সেই জায়গা থেকে আমি ব্যক্তি উপবিশ্বাস হিসেবে বলবো যে আসলে আমাদের কাজের জায়গাটা ফোকাস হওয়া দরকার, কারণ দর্শক কাজের জায়গা থেকে আমাদেরকে চেনে। ব্যক্তি জীবনটা যেটাই হোক না কেন, সেটা যতটুকু সম্ভব নিজেদের মতো করে রাখা। আসলে আমি একজন দর্শকের কাছে চিত্রনায়িকা উপবিশেষ হয়ে থাকতে বেশি পছন্দ করি, কারণ আমার কোন কাজ হচ্ছে, আমার অ্যাটেনশন কোথায়। আমার মনে হয় যে যখন ফেসবুক আসলে আমাদের নিজস্ব মনোভাবটা প্রকাশ করাটাকে ফেসবুক বলা হয়, তো সুতরাং আমি আমাকে সবাই পর্দায় যেমন হয় যে আমাকে নায়িকা হিসেবে দেখতে পছন্দ করে। ফর এক্সাম্পল, যেমন আমি বেবির পর অনেক মোটা হয়ে গিয়েছিলাম, ওটা অনেক দর্শকরা কমেন্টস বক্সে গিয়ে বলেছে অপু বিশ্বাস অনেক মোটা হয়ে গেছে। বাট টু বি অনেস্ট, যারা কমেন্টস করেছে তাদের ঘরে হয়তো বা মা বোনেরা এরকম আফটার বেবি অনেক মোটা হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু আমাকে সাজেস্ট করছে যে অপু বিশ্বাসকে শুকাতে হবে, কেন উনি মোটা হয়ে গেলেন। কিন্তু ওনারা কিন্তু এটা কখনো ভাবেননি যে আফটার মাদার অপু বিশ্বাস কিন্তু মোটা হয়েছে, বেবির আগে নয়। তো সেই জায়গা থেকে এখানেই প্রমাণ হয় যে আসলে আমরা নায়িকা, তাদের কাছে সবসময় সেই নায়িকার ফিলটা বা নায়িকাদের ব্যস্ততাটা কোথায় কিভাবে হয় সেটা তাদের কাছে প্রেজেন্ট হলে তারা খুশি হয় এবং সেটা দেখতে পছন্দ করে। মাঝে মাঝে হয়তো বা আমি আমার ছেলের সাথে কিছু ছবি আপলোড দিই, আদারওয়াইজ আমার সিনেমা বা আমার কাজের ব্যস্ততায় আমি আসলে ফেসবুকে দিই। এক একটা সিনেমা এক এক প্যাটার্ন, এক একটা সিনেমার দর্শক আর এক প্যাটার্নের, তো সুতরাং টক্কর দেওয়াটা এটা ভুল। আসলে দর্শকও ওইভাবেই তৈরি হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমার সিনেমাটা আসলে আমি অনেক বেশি খুশি হব। আপনারা সকলেই দোয়া করবেন, যারা আমার দর্শক আছেন বা তোমরা যারা কাছের মানুষ, সকলে দোয়া করবে যাতে আমার সেন্সর প্রিন্টটা হয়ে যায়, আমি আসলে ঈদে আসতে পারি। কারণ আমার সত্যি গত ঈদে ইচ্ছে ছিল সিনেমাটা মানে আনার জন্য, কিন্তু আনফর্চুনেট সেন্সর প্রিন্ট না হলে তো আমি রিলিজ করতে পারি না, এখানে আমার আটকে থাকা। তো ইনশাল্লাহ এইবার মনে হয় সেন্সর প্রিন্টটা হয়ে যাবে এবং ঈদে অবশ্যই আসবে।